সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। তো আজকে আবার নিয়ে আসলাম ক্লাস নাম্বার 4, চৌথ ক্লাস আমার। তো চৌথ ক্লাসে নিয়ে আসলাম অনুশ্রেণী 5 বাস্তব সমস্যা সমাধানের সমীকরণ। তো আমরা বিগত যে দুইটা ক্লাসের মধ্যে আমি যে প্রশ্ন প্যাটার্ন আলোচনা করছি বা কোন কোন জায়গা থেকে আমাদের প্রশ্নগুলো আসতে পারে ওইগুলো নিয়ে যে আলোচনা করছি, ঠিক তদরূপ আমি এখানের মধ্যে যে বাস্তব সমস্যা সমাধান আমাদের সমীকরণ আছে ওইটা নিয়েও কি আমি ঠিক এভাবে আলোচনা করব। তো আমাদের আজকে যে প্রশ্নের প্যাটার্নটা বা প্রশ্নের নিয়মটা, আমরা যদি এই প্রশ্নের প্যাটার্নটা বা এই নিয়মটা যদি একটু খেয়াল করি, তাহলে আমাদের প্রশ্নের প্যাটার্নের মধ্যে প্রথম যে নিয়মটা হচ্ছে নিয়ম 1। নিয়মগুলো হচ্ছে নিয়ম 1 প্রথম নিয়মটার মধ্যে যদি আমরা খেয়াল করি, তো প্রথম নিয়মটার মধ্যে আছে এই জায়গার মধ্যে যে আমরা সমীকরণ জোট নির্ণয় তো আমাদের প্রথম নিয়মটা হচ্ছে যে সমীকরণ জোট নির্ণয়। দ্বিতীয় নিয়ম হচ্ছে লেখচিত্র অঙ্কন। তো লেখচিত্র অঙ্কনের মধ্যে আমাদের এখানে আছে যে সমীকরণ জোট থেকে আমাদের লেখচিত্র অঙ্কন করাও কি একটা নিয়ম আছে, যে সমীকরণ জোট থেকে বা সমীকরণ থেকে যে কোনো সমীকরণ থেকে লেখচিত্র অঙ্কন তো এখানের মধ্যে এটাও থাকতে সমীকরণ থেকে লেখচিত্র অঙ্কন। তো এটা হচ্ছে একটা নিয়ম নাম্বার 2। তো নিয়ম 3 নাম্বার নিয়মটা থাকতে পারে তিন নাম্বার নিয়মটা থাকতে পারে আর গুণন প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান। নিয়ম নাম্বার 4 নাম্বার থাকতে পারে আর গুণন পদ্ধতিতে সমাধান। 5 নাম্বার থাকতে পারে অপনয়ন পদ্ধতিতে সমাধান। তো এই যে 4টা নিয়ম আছে, এটার মধ্যে আরেকটা নিয়ম আছে সমীকরণের মূল নির্ণয়। 6 নাম্বার হচ্ছে সমীকরণের মূল নির্ণয়। তো এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে যে যেহেতু আমরা এই যে মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে সমীকরণের লেখচিত্র অঙ্কন, প্রতিস্থাপন পদ্ধতি, আর গুণন পদ্ধতি এবং অপনয়ন পদ্ধতি। তো আমরা উদাহরণস্বরূপ যদি বলি, আমাদের যে সমীকরণের যে পার্টটা বাস্তব সমস্যা সমাধান সমীকরণের পার্টটা, এই পার্টের উপর যে আমাদের যে নিয়মটা আছে, এই নিয়মটা যদি আমি বলি যে প্রতিস্থাপন, আর গুণন, অপনয়ন, সমীকরণের মূল নির্ণয়, এরপরে সমীকরণ জোট নির্ণয়, সমীকরণ থেকে লেখচিত্র অঙ্কন, এই প্রত্যেকটা নিয়ম আমরা যদি খেয়াল করি তাহলে নিয়ম হচ্ছে আমার 6টা। এত বড় পার্ট থেকে আমাদের 6টা নিয়ম আশা করি অনেকটা ডিফিকাল্ট, স্টুডেন্টের জন্য খুব কম এই সময়ের মধ্যে 6টা নিয়ম পড়া অনেকদের জন্য খুবই কষ্টসাধ্য। তো আমরা গত যে আমাদের প্রশ্নের যে মাপমটনটা বা প্রশ্নের প্যাটার্নটা, ওই প্রশ্নের প্যাটার্ন অনুসারে আমরা বলছিলাম যে এটার মধ্যে থাকতে পারে 2টা সিকিউ, তো 2টা ক্রিয়েটিভ কোশ্চেন থাকতে পারে। ওই 2টা ক্রিয়েটিভ কোশ্চেনের জন্য আমাদের প্রশ্নের আশা করি অনেকটা কঠিন হবে। তাহলে আমরা যেটা সহজভাবে বোঝার জন্য, যদি আমরা একটা সিকিউর মধ্যে থাকতে পারি 3টা সিকিউ, সর্বোচ্চ 3টা বা সর্বনিম্ন 2টা, এই 3টা এবং 2টা, যদি আমাদের সিকিউ থাকবে 2টা, তো 2টার মধ্যে প্রশ্ন থাকবে 4টা অথবা 6টা। তো আমরা যদি এই 6টা নিয়ম দেখি, আমরা যদি এই 6টা নিয়ম ভালোভাবে জানি, তাহলে অবশ্যই কিন্তু আমাদের এখানে আমাদের যে 14 মার্ক, আমাদের 14 মার্ক কিন্তু আনসার করা খুব ইজিলি। তো এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এগুলা গুরুত্বপূর্ণ। আমাদের এই যে 4টা নিয়ম আছে, এই 4টা নিয়ম যদি আমরা ভালো করে প্রিপারেশন নেই, তাহলে আমাদের কিন্তু যেভাবেই আমাদের সমীকরণ আসুক, আমরা কিন্তু ঠিক ওইভাবে পারবো। আর আমাদের এই পার্টটা, তাহলে কি আমাদের এটা গুরুত্বপূর্ণ না? আমাদের এই যে পার্টটা আছে, এই পার্টটা, এটা কি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, অবশ্যই গুরুত্বপূর্ণ। তা এই যে পার্টটা আছে, এটার জন্য ক বিভাগে বা এমসিকিউ বা এক কথা প্রশ্ন, এমসিকিউ বা
এমসিকিউ বা এক কথা প্রশ্ন বা খ বিভাগের মধ্যে যে আছে, আর সরি খ বিভাগের মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে, তার জন্য কি খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রথম নিয়মটা। আর দ্বিতীয় যে লেখচিত্র অঙ্কনটা, লেখচিত্রটা আমাদের যে বাকি যে নিয়মগুলো আছে ওই নিয়মের সাথে কি একত্রিত চলে আসে। এ হচ্ছে আমাদের প্রশ্নের আমাদের অনুশীলনী পঞ্চম অধ্যায়ের যে বাস্তব সমস্যা সমাধানের সমীকরণ আছে, ওই বাস্তব সমস্যার সমাধান সমীকরণের প্রশ্নের যে নিয়মটা আছে ওই প্রশ্নের নিয়ম অনুসারে আমরা এভাবে যদি কাজ করি, তাহলে আমাদের মনে হয় যেভাবে প্রশ্নে আসুক, আমাদের যে কোনো জায়গাতে প্রশ্ন নিয়ে আসুক এবং যেভাবে প্রশ্ন আসুক, আমাদের আশা করি ইনশাল্লাহ আমরা প্রশ্ন আনসার করতে পারবো। তাহলে আমরা দেখি আমরা যদি 1 2 3 4 5 6টা এই 6টা নিয়ম যদি আমরা খেয়াল করি, এই 6টা নিয়ম আমরা খেয়াল করলে আমরা একটা নিয়ম যদি 3 দিন করে সময় দিই, 1 2 3 4 5 6, তাহলে 318 দিন, 318 দিন। তাহলে আমাদের এই 18 দিন কিন্তু আমাদের অনেকটা সময়, আমাদের কাছে কিন্তু 18 দিন আমাদের হাতে নাই। তাহলে আমরা খেয়াল করব, আমরা একটা দুইটা, আমরা 1 2 3 4, এই 4টা নিয়মের মধ্যে আমরা 2 দিন করে 4 দোকানে 8 দিন সময় দিলে কিন্তু আমাদের প্রায় 7 নাম্বার, অথবা মানে 7 নাম্বার বলতে আমাদের একটা সিকিউ বা দুইটা সিকিউ আমাদের শিওর হতে পারে। তাহলে আমরা অবশ্যই আমরা এই যে ফর্মুলা আছে আমরা চেষ্টা করব আমরা এই ফর্মুলা অনুসারে আমরা কাজ করার জন্য। আমাদের অবশ্যই এই যে বাস্তব সমস্যা সমাধানের সমীকরণ আছে এই পার্ট থেকে আমাদের অবশ্যই সলিউশন আসতে পারবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এভাবে কাজ করলে আমাদের অবশ্যই যে আমাদের দুইটা ক্রিয়েটিভ কোশ্চেন আছে, আমরা দুইটা ক্রিয়েটিভ কোশ্চেন প্লাস এর সাথে যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে এবং এক কথা উত্তর আছে, আমরা সবগুলো কি কাজ করতে পারবো। ধন্যবাদ।